হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সময় এক 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 কয় সর্বপ্রথম মুসলমান কে? কয় তার নাম হযরত সিদ্দিক আকবর আবু বকর। কয় সর্বপ্রথম মুত্তাকি বান্দা কে? কয় তার নাম হযরত সিদ্দিক আকবর আবু বকর। নবীজির হাতে সর্বপ্রথম বায়াত কে? কয় তার নাম হযরত আবু বকর। নবীজির প্রথম দানবী 40,000 দিনার নবীজির সামনে ইসলামের জন্য উৎসর্গ করে দিয়েছেন কে? কয় তার নাম আবু বকর। নবীজির ছোটবেলার খেলার সঙ্গী কে? কয় তার নাম আবু বকর। নবীজির হিজরতের সঙ্গী কে? কয় তার নাম আবু বকর। নবীজির জীবদ্দশায় সর্বপ্রথম নবীজির ইমামতি করেছেন কে? কয় হযরত ওসমান করেন নাই, হযরত আলী করেন নাই, হযরত ওমর করেন নাই। কয় নবীজির জীবদ্দশায় সর্বপ্রথম ইমামতি করেছেন হযরত সিদ্দিক আকবর আবু বকর। এমনকি নবীজির ইন্তেকালের পরে হযরত সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ মুবারক নবীজির রওজায়ে থারের কাছে নিয়ে যাওয়া হয়েছে। রওজায়ে থার লাগানো ছিল, গেট লাগানো ছিল। গেটের সামনে যায় সাহাবায়ে কেরাম বলতেছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আবু বকরের লাশ নিয়ে আসছি। বলতে দেরি হয়েছে, নবীজির দরওয়াজা মুবারক খুইলা যাইতে দেরি হয় নাই। সব জায়গায় প্রথম নবীজি চায় আমার কবরের প্রথম সঙ্গী হযরত আবু বকরই হোক। হাসরের ময়দানে আবু বকর নবীজির পরেই প্রথম। আবু বকর ওই জায়গায় ছাত্র হিসাবে এক। সব নবীরা জান্নাতে যাবে, আমাদের নবী জান্নাতে যাবে, হযরতে আদম জান্নাতে যাবে, হযরতে মূসা জান্নাতে যাবে, হযরতে ঈসা জান্নাতে যাবে, হযরতে ইব্রাহিম জান্নাতে যাবে, হযরতে নূহ জান্নাতে যাবে। আল্লাহ প্রথমে নবীদেরকে জান্নাত দান করবেন, নবীদের পরে আল্লাহ উম্মতদেরকে জান্নাত দেওয়া শুরু করবেন। সব উম্মতের আগে আল্লাহ আমাদের নবীজির উম্মতদেরকে জান্নাত দেওয়া শুরু করবেন। আর আমাদের নবীজির সব উম্মতের আগে আল্লাহ সাহাবায়ে কেরামদেরকে জান্নাত দেওয়া শুরু করবেন। সব সাহাবায়ে কেরামদের আগে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম উম্মতদের মধ্যে, সাহাবীদের মধ্যে সর্বপ্রথম যাকে জান্নাতে ঢুকাবেন তার নাম হযরত সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুনিয়ায়ে সখাওয়াত মে তেরা নাম রহেগা, दुनियाए सखावत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा। दुनियाए अदालत में तेरा नाम रहेगा, दुनियाए अदालत में तेरा नाम रहेगा, उमर तेरा नाम से इस्लाम रहेगा, उमर तेरा नाम से इस्लाम रहेगा। दुनियाए शुजाअत में तेरा नाम रहेगा, दुनियाए शुजाअत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा। दुनियाए मुसल्लत में तेरा नाम रहेगा, दुनियाए मुसल्लत में तेरा नाम रहेगा, आली तेरा नाम से इस्लाम रहेगा, आली तेरा नाम से इस्लाम रहेगा। दुनियाए मुवज्जिन में तेरा नाम रहेगा, दुनियाए मुवज्जिन में तेरा नाम रहेगा, बेलाल तेरा नाम से इस्लाम रहेगा, बेलाल तेरा नाम से इस्लाम रहेगा। कारो ज़बान जन बंद থাকে না, চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। বলতেছিলাম সব জায়গায় আবু বকর একবার হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের কাছে বললেন, ও আমার সাহাবীরা, দ্বীনের জন্য কিছু মালের প্রয়োজন, কার কাছে কি আছে নিয়ে আসো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবলেন, আলহামদুলিল্লাহ, বিশাল বড় সুযোগ আইসা গেছে। সব সময় আবু বকর এক হইছে, আজকে আমি এক হব। কেন কেন কেন? কারণ নবীজি সম্পত্তি চাইছেন ইসলামের জন্য, দ্বীনকে হেফাজত করবার জন্য সম্পদ দরকার। নবীজি সম্পত্তি চাইছেন। আমি জানি, আমি খবর জানি আবু বকরের ঘরের মধ্যে কিছু নাই, আর আমার ঘরের মধ্যে কিছুর অভাব নাই। আবু বকর ফকির হয়ে গেছে, গরিব হয়ে গেছে, দরিদ্র হয়ে গেছে। আল্লাহর রাস্তায় দিতে আবু বকরের শেষ। আবু বকর সালাদ চট গায়ে দিয়া যায়। মক্কার কাফের মুশরিকরা দিকে হাসে আর বলে, আবু বকরকে জ্ঞানী মনে করছিলাম। কেন জ্ঞানী মনে করতাম? মুসলমানদের মধ্যে মনে করতাম একজনই জ্ঞানী, আবু বকর, বাকি সবাই পাগল। আবু বকর একটু জ্ঞানী, নম্র ভদ্র ছিল তো, ওই ভদ্রদেরকে মানুষ একটু সাপোর্ট দেয়। বিরোধী দলের লোকরা ভদ্ররে কয় না, এই ব্যক্তিটা ভালো,
ওদের মধ্যে এই ব্যক্তিটা ভালো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমরের তুলনায় মেজাজ ঠান্ডা ছিল, তো রুহামা বাইনাহুমের মেজাজ, তো এই জন্য তারে সবাই মুশরিকরাও মোটামুটি একটু ভালো কইতো। তো কয় আবু বকরের মনে করতাম জ্ঞানী, কিন্তু আবু বকর যে এত বোকা, আবু বকর এত বোকা। কয় কেমন বোকা? কয় আবু বকরও ফকির, ওর আল্লাহও ফকির। নাউজুবিল্লাহ বলেন। ও ওর আল্লাহর জন্য দিতে 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 এমন দেওয়া দিছে যে সালাদ চট গায়ে দিছে। আল্লাহর জন্য দিতে দিতে এমন দেওয়া দিছে, কি গায়ে দিছে? সালাদ চট গায়ে দিছে। আর ওর আল্লাহ ফকির কেন? কয় আল্লাহ আবু বকরকে আর দেয় না, তার মানে আল্লাহ নাই। নাউজুবিল্লাহ। মুহতারাম হাজিরিন, আবু বকর সিদ্দিক হাসে আর কয়, এই বেটা, দুনিয়ার সব কিছু মুর্দা, দুনিয়ার সব কিছু মৃত, আমার দিন আর আমার দিন আর আমার কাছে আছে এই দিন আর মৃত, দিরহাম আমার কাছে আছে এই দিরহাম মৃত। ও কথা বলতে পারে না, ও কাউকে রিজিক দিতে পারে না, ও মৃত মৃত। আমি যা আল্লাহর রাস্তায় দান করলাম সব মৃত। আল্লাহ পাকের জাত ও ইজ্জতের কসম খেয়ে বলি, আল্লাহ যদি আমাকে শুধু দিন আর দিরহাম নয় পুরা দুনিয়াটা দান করতেন, আমি পুরা দুনিয়াটা আল্লাহর রাস্তায় দান কইরা আমি চিৎকার দিয়ে বলতাম, আমি খুশি হয়ে বলতাম, আমি স্লোগান দিয়ে বলতাম, আমি মৃত দুনিয়া দিয়া জিন্দা আল্লাহকে পেয়ে গেছি। তার মানে মরা জিনিস দিয়া জিন্দা পাওয়া যায়। আমি মনে করি পুরা দুনিয়া দিয়াও যদি আমি আল্লাহকে পাইতাম, আমি মরা জিনিস দিয়া জিন্দা আল্লাহরে পাইছি, মানে অনেক সস্তায় আমি আল্লাহকে পেয়ে গেছি। মৃত জিনিস দিয়ে আমি জীবিত জিনিস পাইলাম, তো আমি ঠকছি না জিতছি? তাই পুরা দুনিয়া আমি আল্লাহ রাস্তায় দিয়া আমি যদি আল্লাহকে পাইতাম, তাহলে আমি বলতাম যে আমি অনেক কমে আল্লাহকে পেয়ে গেছি, অনেক সস্তায়। আর তোরা আমারে বলতেছো যে এই কয়টা দিন আর দিরহাম দিছি দেখা আমি বোকা নাই ঘরের ভিতরে। যে আবু বকর রেশমি রুমাল দিয়ে নাক মুছতেন। কি রুমাল? রেশমি রুমাল, অনেক দামি কাপড় ছিল। সে আবু বকর এখন সালাদ চট গায়ে দেয়। হযরত ওমর বলে যে আমার ঘরের মধ্যে তো কিছুর অভাব নাই, ব্যবসায়ী জিনিসপত্র আসবাবপত্র অনেক আছে দান করার মতো, আর আবু বকরের কাছে তো কিছু নাই। অতএব আজকে আমি এক হয়ে যাব। সবসময় তো আবু বকর এক হয়, আজকে আমি এক হব। দ্বীনি কাজে ঈর্ষা থাকা ভালো, প্রতিযোগিতা থাকা ভালো। মুহতারাম হাজিরিন, হযরতে ওমর বলেন আজকে আমি এক হব। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকটা উট বুঝাই করে পুরা উটের বহর নবীজির সামনে নিয়ে আসছেন। আর বারবার শুধু আবু বকরের বাড়ির রাস্তার দিকে ওমর তাকায় যে দেখে আবু বকর আজকে কি নিয়ে আসে আমি দেখবো। কিছুক্ষণ পরে দেখে হযরত আবু বকর একটা থলি নিয়ে আসছে। থলি নিয়ে নবীজির সামনে হাজির করে। আর ওমর বড় বুক ফুলাইয়া গর্ব করে বলতেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই যে দেখেন, এই যে আমি আপনার জন্য নিয়ে আসছি। এই কথা তো কইতে পারে না, দেখেন আবু বকর অল্প একটু আনছে, এটা মনে মনে কয় যে আবু বকর একটু আনছে। এই যে দেখেন রাসূল, আমি এই যে দেখেন কত কিছু নিয়ে আসছি। আর মনে মনে ভাবতেছে আজকে আমি যে এক হয়ে যাব, এটার বাস্তব প্রমাণ হযরতে জিবরাইল মনে হয় এখনই নাজিল হয়ে নবীজিকে জানাই দিবে। এটা মনে মনে ভাবতেছিল, কারণ কে এক হয় কে দুই হয় এগুলা তো জিবরাইলের মাধ্যমে নবীজির খবর পায়। সবার দান করা শেষ, আবু বকর এতটুকু নিয়ে আসছে হাতে করে। কি নিয়ে আসছে? ওই থলে খুলে দেখে যে ওই খেজুরের সুই পাওয়া যায়, খেজুর কাটা আছে না, খেজুর কাটার সুই, ওই কিছু সুতলি পাওয়া গেছে, ওই কিছু গম পাওয়া গেছে। যা ছিল ঘরে, বেড়া হাতায় টাতায় যা পাইছে, বেড়া হাতায় সুই পাইছে সুই, সুতলি পাইছে সুতলি, কাগজ পাইছে কাগজ, পলিথিন পাইছে পলিথিন, মনে করেন এরকম টুকটাক যা ছিল সব নিয়ে আসছে। তো নবীজি বললেন, আবু বকর তুমি এগুলা কি আনছো? রাসূল আমার ঘরে এগুলা ছাড়া তো অন্য কোনো আসবাব নাই, এজন্য এগুলা নিয়ে আসছি। সব নিয়ে আসছো? সব নিয়ে আসছি। তাইলে তোমার পরিবারের চলবে কেমনে? আমি আল্লাহ এবং তার রাসূলকে রেখে আসছি। আমি আমার ঘরে আল্লাহ এবং তার রাসূলকে রেখে আসছি। আল্লাহু আকবার। কিছুক্ষণ পর হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নাজিল হয়ে যায়। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজিকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সব সময় তো আয়েশা আপনাকে সালাম দেই, আজকে শুধু আপনাকে সালাম দেওয়ার জন্য আল্লাহ আমাকে পাঠায় নাই। আজকে আপনার পাশাপাশি আপনার পরম বন্ধু হযরতে সিদ্দিক আকবর আবু বকরকে আল্লাহ সালাম জানাইতেছে। আজকে জানায়া দেন আবু বকর এক হয়ে গেছে। কয় কেন এক হয়ে গেছে? উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্তরের পরীক্ষা নেয়। আল্লাহ টাকা পয়সা দেখেন না, আল্লাহ ধন দৌলত দেখেন না, আল্লাহ চেহারা দেখেন না, আল্লাহ বংশ দেখেন না, আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন ইখলাস। ইখলাসের সাথে কোন ব্যক্তি একটা টাকাও দান করলো কিন্তু আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে ভালোবাসার জন্য, আল্লাহকে দেখানোর জন্য, লোক দেখানোর জন্য না, সে হয় গোপনে
দিল অথবা মানুষের সামনে দিল, কিন্তু তার মনের ভিতরে ইখলাসটা আল্লাহর জন্য থাকলো, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ইখলাসটাকে দেখা তাকে এমন কবুল করেন, এমন কবুল করেন, এমন কবুল করেন। হযরত ওমরের তুলনায় মাল একেবারে তুচ্ছ হওয়া সত্ত্বেও হযরত ওমর হয়ে যায় 2, হযরত আবু বকর হয়ে যায় 1। একটু চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। এজন্য আমরা কি করব? আমি ছোট্ট একটা আমল শিখাই দিই, যে আমলের মাধ্যমে পাহাড় পরিমাণ বিপদ যদি আপনার আসন্ন থাকে, ওই বিপদকে আল্লাহ দূর করে দিবেন। আমার কথা না, নবীজির কথা, যে সদকা বিপদকে দূর করে, বালা মুসিবতকে দূর করে। সেটা হলো, ঘর থেকে আপনি বের হইছেন, ঘর থেকে বের হওয়ার পর আপনি আজকে কি কি ব্যবসা করবেন, এই ব্যবসার মাঝে আপনার কোনো অশুভ সংবাদ আসতে পারে। আপনার মাল আসতেছে ঢাকা থেকে, ডিমের গাড়ি, কথার কথা, অথবা কাচের গাড়ি, কাচের মানে ফার্নিচারের গাড়ি, হঠাৎ শুনলেন অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, হইতে পারে না। আপনি ইনভেস্ট করলেন, আমার এক পরিচিত ভদ্রলোক 10 লক্ষ টাকা ইনভেস্ট করছে, কাঠ আনবে, কাঠ 10 লক্ষ টাকা ইনভেস্ট করছে, কাঠ আনবে। তো কাঠের অর্ডার দিছে চট্টগ্রাম থেকে। ওই কাঠ আনার আগে ওই গাড়িও মানে উধাও, ওই কাঠও উধাও, কাঠও নাই, গাড়িও নাই, আর গাড়ির নাম্বারও উনি দেখে নাই, সবকিছু উধাও। 10 লক্ষ টাকার কাঠ শেষ, জায়গায় শেষ। এরকম বিপদ যে হইতে পারে না আপনি নিশ্চিত বলতে পারবেন। এজন্য ঘর থেকে বের হওয়ার সময় কিছু টাকা আল্লাহর রাস্তায় দান কইরা, মসজিদের ওই দান বাক্সে ফালাইয়া এরপর দোকানে যাই। আবার দোকান থেকে রাত্রে যখন বাড়ি ফিরবো, বউর সাথেও তো মারামারি লাগতে পারে, বউর সাথেও তো ঝগড়া লাগতে পারে। সন্তানের ব্যাপারে এমন একটা কথা শুনছেন যে আপনার মাথা গরম হয়ে গেছে, হয় না? রাত্রেবেলা সারাদিন ক্লান্ত পরিশ্রান্ত শরীর নিয়ে ঘরে ঢুকছেন, এমন একটা বিপদের কথা শুনছেন যেটার সমাধান আপনার জানা নাই। আপনি আল্লাহর রাস্তায় দান কইরা বাড়িতে যান, ইনশাআল্লাহ দেখবেন আপনার দিনের সমস্ত বিপদ, রাতের সমস্ত বিপদ যেমনে আসবে অমনে দূর আল্লাহই করে দিবে। আসবে না এমন না, তাকদিরে ছিল আসবে, কিন্তু ওই অপারেশন করলে ব্যথা লাগে কি লাগে না? অপারেশন অবস্থায় ব্যথা লাগেনি, আগ লাগে তো অবশ না করলে কি লাগে? ব্যথা লাগে, এমন ব্যথা লাগে যে মারাও যেতে পারে, ঠিক না? ঠিক। আপনার জীবনে মুসিবত আসবে, কিন্তু ওই মুসিবত হবে অবশ করা অপারেশনের মতো, মানে আপনি টের পাইবেন না কেমনে আসলো আর কেমনে গেল। যদি আপনি দান করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সমস্ত প্রকার বালা মুসিবত থেকে হেফাজত করবেন। এজন্য আপনারা চান আপনাদের জীবনে বড় ধরনের কোনো মুসিবত না আসুক, তাহলে আমরা দান করব। দানের 1 নাম্বার খাত হলো মসজিদ। 1 নাম্বার খাত কি বলেন? মসজিদ। আমরা মসজিদে দান করব। দানের 2 নাম্বার খাত মাদ্রাসা। জোরে বলেন, দানের 2 নাম্বার খাত কি? মাদ্রাসাকে আমি যদি ভিন্ন শব্দে বলি, তাহলে হাদিসের পরিভাষায় বললে আমি বলবো উলামায়ে কেরাম। জোরে বলেন, মাদ্রাসা কারা থাকে, কারা পড়ায়, কারা পড়ে? এবার আসা নবীজি বলতেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তাঈনান আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসান ফাতাহলিক। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও মিয়ারা, তোমরা যদি জান্নাত পাইতে চাও, কি পাইতে চাও? জান্নাত পাইতে চাও, তাহলে 1 নাম্বার কাজ করো, কুন আলিমান, তুমি আলেম হও। যদি আলেম হইতে নাই পারো, আলেম হলে আল্লাহ তোমাকে জান্নাত দান করবেন। হা হা, কেন জান্নাত দান করবেন? মান সালাকা তরিকান ইয়ালতাবিসু বিহি ইলমান সাহালাল্লাহু বিহি তরিকাম মিন তুরুকিল জান্নাহ ওয়া ইন্নাল মালাইকাতা লা তাদউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম ওয়া ইন্না তালিবাল ইলমি লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাই ওয়াল আরদ হাত্তাল হিতানু ফিল মা ওয়া ইন্নামাল উলামা হুম ওয়ারাসাতুল আমবিয়া ওয়া ইন্নাল আমবিয়া লাম ইওয়ারিসু দিনারান ওয়ালা দিরহামা ওয়া ইন্নামা ওয়ারাসুল ইলম ফামান আখাযা বিহি আখাযা বিহাযযিন ওয়াফির আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মুহতারাম হাজিরিন, আলেম হলে তার জন্য জান্নাত আছে, আমি ওইদিকে যাব না। তো এতটুক আমরা হাদিস থেকে বুঝি, নবীজি বলতেছেন তুমি যদি জান্নাতি হইতে চাও তাহলে আলেম হও। যদি আলেম না হইতে পারো, আও মুতাআল্লিমান, আলেমের ছাত্র হও। যদি আলেমের ছাত্রও হইতে না পারো, আও মুস্তাঈনান, আলেমকে সাহায্য করো। মানে আলেমকে সাহায্য করো মানে মাদ্রাসাকে সাহায্য করো। মাদ্রাসার কি লাগে এটা দেখো, আশপাশে মাদ্রাসা থাকলে এগুলার খোঁজ খবর নেও, চাল দেও, ডাল দেও, ছাদ করতেছে সেটার ব্যবস্থা করো, ফ্যান লাগে ফ্যান দেও, লাইট লাগে লাইট দেও, কি লাগে এগুলা জিজ্ঞাসা করে করে ওই তলবে ইলম আর আলেমদেরকে সহায়তা করো। এই সহায়তা করলে কি হবে শুনেন এবার আরেক হাদিস। নবীজি বলেন, আল্লাহ যখন নেককার আলেমদেরকে জান্নাত দিয়ে দিবেন, জান্নাতে দেওয়ার সময়
নেককার আলেম যখন জান্নাতে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন একটা রাস্তার উপর দিয়ে আলেমদেরকে জান্নাতে দিবেন। ডাইনে কিছু বান্দাবান্দি দাঁড়ানো থাকবে, বামে কিছু বান্দাবান্দি দাঁড়ানো থাকবে। ওই বান্দাবান্দিরা বলবে হযরত, ওই আলেমকে বলবে হযরত আপনি আমাকে চিনছেন, আপনি আমাদেরকে চিনছেন? হুজুর বলবে না তো, আমি তো তোমাদেরকে চিনি নাই। কে তোমরা? হযরত আমরা আপনার জীবদ্দশায় আপনাকে আমরা সহায়তা করতাম, আপনাকে আমরা মহাব্বত করতাম। প্রথমে বলবে আমরা মহাব্বত করতাম, বলবে মহাব্বত করতে এর প্রমাণ কি? কেউ কেউ বলবে হযরত আমি আপনাকে ওযুর পানি দিয়ে সাহায্য করছিলাম। শুধু কিসের পানি? ওযুর পানির কি অনেক দাম? টাকার তুলনায় পানির দাম কি অনেক বেশি? বেশি না, কিন্তু ওযুর পানি দিয়ে সাহায্য করছিলাম। এই কথা বলার পরে হুজুর বলবে, হযরত ওই আলেম বলবে হ্যাঁ মনে পড়ছে, তুমি আমাকে ওযুর পানি দিয়ে সাহায্য করছিলা, তাই কি চাও বলো? হযরত আপনি একা জান্নাতে যাবেন, আপনাকে আমি সাহায্য করেছিলাম, আপনাকে আমি মহব্বত করেছিলাম। হযরত আপনি একটু আল্লাহর কাছে সুপারিশ করেন না, আল্লাহ যেন আমাদেরকে আপনার সুপারিশের বরকতে জান্নাত দিয়ে দেয়। হুজুর এবার ওই আলেম কি সুপারিশ করার অনুমতি পাবে কিনা? চলেন এটা অন্য হাদিস থেকে জানি। তিরমিজি শরীফের হাদিস, নবীজি বলেন ইউশাফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাতাতুন আল আমবিয়া সুম্মাল উলামা সুম্মাশ শুহাদা। নবীজি বলেন হাসরের ময়দানে আল্লাহ তিন প্রকার ব্যক্তিকে সুপারিশের অনুমতি দিবেন। চিৎকার দিয়া বলেন কয় প্রকার ব্যক্তিকে আল্লাহ সুপারিশের অনুমতি দিবেন? এক নাম্বার প্রকার হলো আল আম্বিয়া, নবীগণকে আল্লাহ সুপারিশের অনুমতি দিবেন। দুই নাম্বার সুম্মাল উলামা, উলামায়ে কেরামদেরকে আল্লাহ সুপারিশের অনুমতি দিবেন। তিন নাম্বার সুম্মাশ শুহাদা, আল্লাহর রাস্তায় জিহাদ করে যারা শহীদ হয় এই শহীদদেরকে আল্লাহ সুপারিশের অনুমতি দিয়ে দিবে। কয়েকজন আলেম কয়জনের ব্যাপারে সুপারিশ করবে? কয়েকজন আলেমকে যে কয়জন দান করেছিল, যে কয়জন সাহায্য করেছিল, যে কয়জন মহাব্বত করেছিল, এই সাহায্য করার উসিলায়, এই মহাব্বত করার উসিলায়, এই দান করার উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন একজন আলেমকে যদি কোটি মানুষও দান করে, ওই কোটি মানুষকে জান্নাতি বানায় দিবে। মুহতারাম হাজিরিন, এই জন্য দানের দুই নম্বর খাত উলামায়ে কেরাম, মাদ্রাসা ওয়ালারা ইনশাআল্লাহ মাদ্রাসার পক্ষ থেকে কখনো যদি তা চাঁদা চাইতে আসে, কালেকশন করতে আসে, আমরা খালি হাতে ফিরাইয়া দিব না। কয় কেন কেন কেন? ওই যে বলছি আপনার বেশি টাকা দেওয়ার দরকার নাই, আপনার সাধ্য মোতাবেক আপনি পকেট থেকে বের করে দিয়ে দেন। তো কি হবে? কি হবে? হতে পারে ওই আলেমের উসিলায়, ওই আলেমের সাথে আল্লাহ আপনাকে জান্নাতি বানায় দিবে। এই জন্য ইনশাআল্লাহ মসজিদের পরে এই মাদ্রাসার ফিকির আমরা করবো না ইনশাআল্লাহ। আশপাশে যত মাদ্রাসা আছে কোনো মাদ্রাসাওয়ালারা যেন না খায় থাকে না, এই ফিকির আমরা করব। আর কিছু পারি আর না পারি প্রতি বছর কমপক্ষে একটা বস্তা করে চাল দেওয়ার চেষ্টা করব। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো, সবাই বলি আমিন। দান করার তিন নাম্বার খাত, দান করার তিন নাম্বার খাত হলো ইতিম বাচ্চারা। জোরে বলেন কারা? দান করার তিন নাম্বার খাত ইতিম বাচ্চারা। নবীজি ইবনে মাজাহ শরীফের হাদিসের মধ্যে জানা যায় মান আলা সালাসাতাম মিনাল আইতাম কানা কামান কামা লাইলাহু ওয়া সামা নাহারাহু ওয়া গাদা ওয়া রাহা সাইফাহু শাহিরান ফি সাবিলিল্লাহ দাখালতু আনা ওয়া হুয়াল জান্নাতা কাহাতাইনি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেন কোন ব্যক্তি যদি তিনজন ইতিমের জিম্মাদারি নিয়ে নেয়, চিৎকার দিয়া বলেন কয়জন ইতিমের জিম্মাদারি? আওয়াজ হয় নাই, আরো জোরে বলেন কয়জন ইতিমের জিম্মাদারি? আপনি যদি একটা মাদ্রাসায় চালের ব্যবস্থা করেন, আপনি কয়জন ইতিমের জিম্মাদারি নিলেন? হিসাব ছাড়া। কয় কি ছাড়া বলেন? মাদ্রাসায় কি ইতিম তিনজন না হাজার আছে? হাজারের উপরে থাকে। মুহতারাম হাজিরিন, নবীজি বলতেছেন তিনজনের কথা। নবীজি বলেন মান আলা সালাসাতান মিনাল আইতাম, যে ব্যক্তি তিনজন ইতিমের জিম্মাদারি নেবে, তিনজন ইতিমকে খাওয়াবে, তিনজন ইতিমের ভরণ পোষণের জিম্মাদারি নেবে, নবীজি হাদিসের মধ্যে বলেন, এই হাদিস থেকে বোঝা যায় তার 5টা পুরস্কার আছে। চিৎকার দিয়ে বলেন কয়টা পুরস্কার? 5টা পুরস্কার বলতে 5টা ফজিলত আছে। এক নম্বর ফজিলত, সেই ইতিমের জিম্মাদারি নিল, যতদিন ইতিমের জিম্মাদারি নিল কানা কামান কামা লাইলাহু, সে রাত্রে বেলা সারা রাত জায়গা তাহাজ্জুদের সওয়াব পেতে থাকবে। সে হায়াত পাইছে 100 বছর। জোরে বলেন কয়শো বছর? কিন্তু রাত্রে বেলা একদিনও সে তাহাজ্জুদ পড়তে পারে নাই। ইশারের নামাজ পড়ে ঘুমায় যেত, আবার ফজরের নামাজ পড়তো, সারা রাত 100 বছর এরকম ঘুমায় গেছে। কিন্তু তিনজন ইতিমকে সে লালন পালন করে, তার পরিবারের সাথে এই তিনজন ইতিমকে খাওয়ায় অথবা মাদ্রাসায় দান করে, তিন ইতিমের জিম্মাদারি নিছে। নবীজি বলেন
এই এতিমকে জিম্মাদারি নিলে সে কোনোদিন রাত্রেবেলা দাঁড়ায় তাহাজ্জুদ নামাজ পড়ে নাই, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই এতিমকে জিম্মাদারি নেওয়ার কারণে সারা রাত জায়গা, ওই 100 বছর হায়াত পাইছে তো 100 বছর রাত জায়গা তাহাজ্জুদ নামাজের সওয়াব পাওয়া যাবে। 2 নম্বর ফজিলত ও সামা নাহারহু, কখনো নফল রোজা আমরা রাখতে পারি না। রমজান মাসে রোজা রাখাই কত কঠিন হয়ে যায়, তাই না? রমজান মাসে রোজা রাখা কত কঠিন হয়ে যায়। হুজুর আবার নফল রাখা কেমনে সম্ভব? যদি আপনার কাছে সম্ভব না হয়, আপনি 3 জন ইতিমকে খাওয়ান, কি হবে? যত বছর আপনি 3টা ইতিমকে খাওয়াবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে তত বছর পর্যন্ত দিনের বেলা রোজা রাখার সওয়াব দিয়ে দিবেন। কেমন যেন আপনি সারা জিন্দেগি কোনো ইতিমের জিম্মাদারি নিলে, 3 জন ইতিমের জিম্মাদারি নিলে সারা জিন্দেগি আপনি রোজাদার, সারা জিন্দেগি আপনি ইমামে আজম আবু হানিফার মতো রাত্রে ইশারের ওযু দিয়ে যেমন ফজরের নামাজ পড়ে সারা রাত জায়গা জায়গা তেলাওয়াত করে, পা ব্যথা হয়ে যাবে। 2 পায়ের উপর ভর দিয়ে নামাজ পড়লে দোনো পা ব্যথা হয়ে যাবে। এই জন্য 1 পা নিচে রাখতেন, আরেক পা কোনো কিছুর উপরে রাখতেন, এরপর নামাজ পড়তেন অর্ধেক রাত। এবার এই পা ব্যথা হয়ে যায়, এই পা আরেকটার উপরে দিয়া, একটা কিছুর উপরে দিয়া ডান পা নিচে নামায়া এরপর বাকি রাত নামাজ পড়তেন। এরকম যে সওয়াব তিনি পাইতেন, এই সারা রাত কষ্ট করে নামাজ পড়লে যে সওয়াব পাইতেন, আপনি যদি কোনো ইতিমের জিম্মাদারি নিয়ে নেন আল্লাহ 1 নম্বর ফজিলত দিবে রাত জায়গা ইবাদত তাহাজ্জুদ। 2 নম্বর ফজিলত দিনের বেলা সারা বছর রোজা রাখার সওয়াব। 3 নম্বর ফজিলত ওয়া কানা সাইফাহু শাহিরান ওয়া গাদা ওয়া রাহা শাহিরান সাইফাহু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় নঙ্গা তলবারি নিয়া আল্লাহর রাস্তায় রাত দিন জিহাদ করার সওয়াব আপনাকে আল্লাহ দিয়ে দিবে। তাহলে 3 নম্বর ফজিলত কি বলেন? আল্লাহ আপনাকে রাত দিন জিহাদ করার সওয়াব দান করবে। কি চান? একজন ব্যক্তি আল্লাহ ওয়ালা হওয়ার জন্য এই 3টা জিনিস যথেষ্ট না? 1 নম্বর রাত জায়গায় ইবাদত করা, 2 নম্বর দিনের বেলা রোজা রাখা, 3 নম্বর জিহাদ করা। এমন আল্লাহ আমার একজন দেখান তো পৃথিবীতে 2-1 আছে কিনা? আছে, জিহাদ করে দিনের বেলা, রাত্রে এসে বাড়িতে ঘুমায়। কারণ না ঘুমাইলে তো আর জিহাদ করতে পারবে না, তার জন্য শক্তি জোগাড় করতে হলে ঘুমাইতে হবে। কিন্তু 3 জন ইতিমকে যদি কোনো ব্যক্তি দান করে কত সওয়াবের মধ্যে, আল্লাহু আকবার। 3 জন ইতিমকে খাওয়াইলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এই 3টা সওয়াব দিবে। 4 নম্বর সওয়াব নবীজি বলেন সে জান্নাতে যাবে। 5 নম্বর ফজিলত কি? নবীজি বলেন দাখালতু আনা ওয়া হুয়া ফিল জান্নাতি কাহাতাইনে, 2 আঙ্গুল যত দূরে, এই 2 আঙ্গুল যতটা নিকটে জান্নাতে ওই ইতিমের জিম্মাদারি যে নিছে ওই ব্যক্তি এবং আমি এতটা নিকটে থাকবো। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। মানে জান্নাতে যে যাব শুধু তাই না, নবীজির সাথে জান্নাতে থাকবো। সুবহানাল্লাহ বলেন। এজন্য ইতিমের ভরণ পোষণের জিম্মাদারি নিব তো ইনশাআল্লাহ। 4 নম্বর খাত, দানের 4 নম্বর খাত ফকির সাইল, আপনার কাছে চায় যে এক ব্যক্তি, এক সাহাবী নবীজির কাছে এসে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমাদের বাড়িতে অনেক ফকির আসে, তা আমার ঘরে তো কিছু নাই, আমি কিছুই দিতে পারি না, কিছুই নাই, কিছুই দিতে পারি না। নবীজি বললেন কিছু না থাকলেও কিছু দাও। কি বললেন? কিছু না থাকলেও কিছু দাও। তার মানে হলো তোমার কাছে যদি কিছুই না থাকে, তোমার 2টা জামা আছে, কমপক্ষে 1টা জামা দিয়ে দাও। তাও যদি না থাকে, তোমার ঘরে পানি আছে, 1 গ্লাস পানি খাওয়াও তারে। তারপরেও তারে খালি হাতে কি দিও না, ফিরাই দিও না। এবং আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন তাদেরকে গালমন্দ করো না, ধমক দিও না। আমরা কি করি? আরে ব্যবসা, শরীর ভালো, তারপরেও আসছে ভিক্ষা করতে, এরে দেওয়া যাবে না। বিষয়টা হলো তার গুনাহ সে পাবে। যদি সে মিথ্যা বইলা আপনার কাছে চায়, মেয়ে অসুস্থ, ছেলে অসুস্থ, আমি অসুস্থ, এই কথা বইলা মিথ্যা বইলা যদি আপনার কাছে চায়, তার গুনাহ সে পাবে, তার কবরে সে যাবে, আপনি তাকে ফিরিয়ে দিয়েন না। যদি সত্য হয়ে থাকে, তার একটা বদদোয়া আপনার ধ্বংসের জন্য যথেষ্ট। একটা বদদোয়া আপনার ধ্বংসের জন্য কি যথেষ্ট। তাহলে আমরা ইনশাআল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন মাল্লা ইয়ারহামুন নাস লা ইয়ারহামুল্লাহ, যে ব্যক্তি মানুষের উপর দয়া করে না, আল্লাহ তার উপর দয়া করে না। অতএব যখন কোনো ফকির আসবে, ভিক্ষুক আসবে, আমরা একেবারে না পারলেই একটু চাল, তা না পারলেও 1 গ্লাস পানি হলেও দিব। পারবো কারা কারা? আল্লাহু আকবার বলে হাত উঠে। পারবো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো বলি আমি। আল্লাহ বলতেছেন যে ব্যক্তি দান করবে তাকে আমি আল্লাহ ইচ্ছা মতো দিব। এই ইচ্ছা মতো যে কত দিব, আল্লাহর ইচ্ছার কোন গন্ডি বান্দা শেষ করতে পারবে না। এটার গণনা করে যে আল্লাহর ইচ্ছা কতটুক, এটার কোনো পরিমাপ, এটার কোনো ওজন নাই। মানুষদের ইচ্ছার পরিমাপ আছে, এরিয়া আছে, ওজন আছে। আল্লাহর ইচ্ছার পরিমাপ, ওজন নাই। আল্লাহর সর্বনিম্ন জান্নাত 10 দুনিয়ার সমান।
সর্বনিম্নটা যদি এই হয় তাহলে আল্লাহ যাকে ইচ্ছা করবে যে বড়টা দিবে তার জান্নাত কত বড় হইতে পারে। মুহতারাম হাজিরিন, এই জন্য দানের ব্যাপারে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে অনেক গুরুত্ব দিয়েছেন। দানের ব্যাপারে অনেক তাদেরকে তাৎপর্য বলে বলে দানের প্রতি তাকিদ দিয়েছেন। সাহাবায়ে কেরাম আয়েশা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি গরিব, আমি দরিদ্র। নবীজি বলতেন, ওষুধ একটাই দান করো। ওষুধ কয়টা? দান করো। আরে ভাই, সে আসছে গরিব, তার গরিবানা হালাত প্রকাশ করতে, তো নবীজি তারে কিছু দিবে তো দূরে থাক, নবীজি তারে কইতাছে দান কর। এই ইকোটা আরেকটু কমান। মুহতারাম হাজিরিন, সাহাবায়ে কেরামদেরকে নবীজি এরকম তালিম দিয়েছে। দানের কত ফজিলত এ বিষয়ে সামনে আস্তে আস্তে আমরা পার্ট টু পার্ট আলোচনা করব। তবে আজকে দানের কিছু খাত সম্পর্কে আলোচনা শুরু করতেছি। দানের খাত, কোন কোন জায়গায় দান করলে কি ফজিলত, কি সওয়াব হয়। এক নাম্বার দানের খাত মসজিদ। জোরে বলেন, এক নাম্বার দানের খাত কি? মসজিদ। মসজিদে দান করলে কি হয়? আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর ঘর নির্মাণ করলো অথবা আল্লাহর ঘর নির্মাণ কাজে সাহায্য করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতের মধ্যে একটা বাড়ি নির্মাণ করবেন। একটু চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। আপনি জান্নাতের বাড়িকে আপনাদের বাড়ির এমপি সাহেবের বাড়ির মতো মনে করেন না। আপনি জান্নাতি বাড়িকে আপনার এলাকার মন্ত্রী সাহেবের বাড়ির মতো মনে করেন না। জান্নাতি বাড়ি কত বড় হবে? জান্নাতি বাড়ি আল্লাহর দেওয়া বাড়ি, তো আল্লাহর বানানো বাড়ি, তো বান্দার বানানো বাড়ি নয়। আল্লাহর বানানো বাড়ি আমাদের কল্পনার বাহিরে। নবীজি হাদিসের মধ্যে বলেন, জান্নাতের যে নাজ নেয়ামত আল্লাহ পাক রেখেছেন, এই নাজ নেয়ামত গুলা কোনদিন ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। এই নাজ নেয়ামত কোনদিন কোনো চোখ দেখে নাই, কোনো কান তা শোনে নাই, কোনো অন্তর তা কল্পনা করতে পারে না। মুহতারাম হাজিরিন, এটা বলেও নবীজি জান্নাতের কিছু নাজ নেয়ামত আমাদের সামনে হাদিসের মাধ্যমে প্রকাশ করেছেন। কয় বললেন নবীজি কল্পনা করা সম্ভব নয়, তারপরেও প্রকাশ করেছেন। কয় কল্পনা করা যদি সম্ভবই না হয় তাহলে প্রকাশ করলেন কেন? কয় যে ব্যক্তি আল্লাহকে পাইতে চায় তার জন্য এই অল্প একটু প্রকাশ করাটা তাকে রাস্তা দেখাবে। একটু চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যারা মসজিদ নির্মাণে সহায়তা করবে, যারা মসজিদ নির্মাণ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতে যে বাড়ি দিবেন, ওই বাড়িটা কত বড় হবে এটা আসলে কল্পনা করা সম্ভব নয়। তারপরেও নবীজির হাদিস থেকে আমরা যতটুকু জানতে পারি এতটুকু আমরা শুনি। তিরমিজি শরীফের ভিতরে নবীজি তিরমিজি শরীফ 2য় খণ্ডের মধ্যে জানায়া যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদের জান্নাতের যে বাড়ি রাখছেন, বাড়ি এক একটা বাড়ি কত বড়, এক একটা বাড়ি কত বড়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এক একটা বাড়ির লম্বা কতটুক, পাশ কতটুক এটা আমি জানি না। জান্নাতের বাড়ির এক এক ফ্ল্যাট কতটুক তা আমি জানি না। জান্নাতি বাড়ির এক এক তলা কতটুক তাও আমি জানি না। জান্নাতি বাড়ির এক এক রুম কত বড় তাও আমি জানি না। জান্নাতি বাড়ির এক একটা খাট কত বড়, এতটুক জানার মাধ্যমে আমরা একটু আন্দাজ করে নিব। নবীজি তিরমিজি শরীফ 2য় খণ্ডের মধ্যে বলেন, জান্নাতি বাড়ির ভিতরে যে খাট থাকবে, খাট এক একটা খাট কত বড়। ওই খাট যদি দুনিয়াতে রাখা হয়, খাটের নিচের জায়গা জমিনে ঠেকা যাবে, খাটের উপরের অংশ আসমানে ঠেকা যাবে। খাটের নিচের জায়গা জমিনে ঠেকা যাবে, খাটের উপরের অংশ আসমানে ঠেকা যাবে। আপনি একটু কল্পনা করেন না, এক খাট যদি এত বড় হয় তাহলে জান্নাতে ওই খাটটা যে রুমে থাকবে ওই রুমটা কত বড়। সুবহানাল্লাহ। জান্নাতে যেই খাট থাকবে ওই খাট যদি এত বড় হয়, ওই খাট যে রুমে থাকবে ওই রুমটা কত বড়। আপনি কইবেন হুজুর এত বড় খাট আবার হয় কিনা? ওই যে আপনি কল্পনা করেন নাই, যেটা কল্পনার বাহিরে জান্নাতের খাট। তা আমি আবার আমাদের হযরত যখন তিরমিজি শরীফের ক্লাস করাইতেছিলেন, আমি তখন হযরতকে প্রশ্ন করলাম, হযরত জান্নাতের খাট যদি এত বড় হয় তাহলে আমরা এত উপরে যাব কেমনে? এত উপর থেকে আবার নামবো কেমনে? এত বড় খাট, এই খাটে উঠবো কেমনে, আবার নামবো কেমনে? হযরত বললেন, বাবা জান্নাতের মধ্যে উঠাও লাগবে না কষ্ট করে, জান্নাতের মধ্যে নামাও লাগবে না কষ্ট করে। মনে মনে বলবা আল্লাহ খাট থেকে নামতে চাই, বলতে দেরি হবে, দেখবা খাট থেকে নাইমা গেছো। আবার মনে মনে বলবা আল্লাহ খাটে উঠতে চাই, বলতে দেরি হবে, দেখবা খাটে উঠে গেছো। আপনি একটু কল্পনা করেন না, জান্নাতি খাট যদি এত বড় হয়, জান্নাতি খাট যেই রুমে থাকবে ওই রুম কত বড়।
জান্নাতি রুম যদি এত বড় হয়, ওই রুমটা যেই ফ্ল্যাটে থাকবে ওই ফ্ল্যাট কত বড়, ওই ফ্ল্যাটটা যদি এত বড় হয়, ওই ফ্ল্যাটটা যেই তলায় থাকবে তলা কত বড়, ওই তলা এক এক তলা যদি এত বড় হয়, তাহলে ওই এক একটা তলা নিয়ে আল্লাহ যে বিল্ডিং তৈরি করবেন, এই এক একটা বিল্ডিং না জানি কত বড়। যদিও খাটের ব্যাপারে এত বড়, এই খাটের ব্যাপারে মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা করছেন, কিন্তু আমি ব্যাখ্যায় গেলাম না, আমি ডাইরেক্ট তরজমা দিয়া মাফহুম বুঝাইলাম। মুহতারাম হাজিরিন, তাহলে আপনি চিন্তা করেন এক খাট যদি হয় দুনিয়ার সমান, জান্নাতি একটা বাড়ি কত বড় হবে। আল্লাহু আকবার। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যদি মসজিদে দান করি, মসজিদের ইটের জন্য, রডের জন্য, সিমেন্টের জন্য, অজুখানার জন্য আপনাদের কাছে কখনো হাত পাতা হয়? আপনারা ফিরিয়ে দেন কেন কেন কেন? আপনারা মনে মনে ভাবেন দিছি তো, আর কত দিব? আপনি যতবার দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন ততবার আপনার জন্য জান্নাতের মধ্যে একটা করে ওইরকম বাড়ি নির্মাণ করবে। এজন্য পারলে প্রতিদিন 1 টাকা হলেও বাজারে যাওয়ার সময়, বাজার থেকে বাড়িতে আসার সময়, ওই যে দান বাক্স মনে হয় ওখানে আছে, 1 টাকা হলেও, পারেন না যেহেতু বেশি, 1 টাকা আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য বেশি টাকার দরকার পড়ে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কারো ধনাঢ্য দেখা, কারো টাকা পয়সা দেখা তাকে কবুল করেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন কারো চেহারা দেখা কবুল করেন না। যদি চেহারা দেখাই আল্লাহ কবুল করতেন, তাহলে হযরতে বেলালকে আল্লাহ কবুল করতেন না। যদি অনেক টাকা পয়সা দেখে কবুল করতেন, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আবু বকরকে কবুল করতেন না।